হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি ডিমের দো পেঁয়াজা। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে তো হবে একদম দুর্দান্ত আর বানানোও একদম সহজ। তাহলে চলুন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি 8টা মতো ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোতে কালার দেওয়ার জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। আর এবারে দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে তুলে নেব। এবার ওই ভাজা তেলেই আরও কিছুটা সামান্য তেল অ্যাড করে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গুঁড়ো মশলার জন্য লাগছে ধনে জিরে লঙ্কা হলুদ ও স্বাদমতো লবণ দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 3-4 চামচ মতো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মেশানো হয়ে গেলে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ কুক হতে দিব। এবার অন্যদিকে ফ্রাই প্যানে তেল নিয়ে চিলি চিকেনের জন্য যেভাবে পেঁয়াজ কাটি সেইভাবে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কেটে ফ্রাই করে নেব দো পেঁয়াজার জন্য। আর ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার সাইডে নামিয়ে রাখবো। অন্যদিকে আমার এটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এবার দিয়ে দিব ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব একটা গাঢ়ও হবে না আবার খুব একটা পাতলাও হবে না, গ্রেভিটা ঠিক এই রকমই থাকবে। এবার দিয়ে দিব ভেজে রাখা সেই টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওপর দিয়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা কতটা সহজ বানানো। গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ ও সাবধানে থাকবেন। বাই।